নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ সংগৃহীত একটি কাহিনী বলছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সারদামণিকে বলেছিলেন, তুমি একটি ছেলের জন্য এত দুঃখ করছো কি গো? শেষে এমন হবে যে মা মা ডাকে তুমি তিষ্ঠতে পারবে না গো। ঠাকুরের বাণী সফল হয়েছিল। মার চারিদিকে কত ছেলে। একটি ছেলে ফুল কুড়িয়ে আনে ভোরবেলায়, এনে মাকে পূজাও করে। তার নামও সারদা। উত্তরকালে তার নাম হয়েছিল স্বামী ত্রিগুণাতীতানন্দ। একদিন সারদার সঙ্গে মা চলেছেন বর্ধমান হয়ে জয়রামবাটিতে। দামোদর পার হয়ে এসে পালকি খুঁজছেন, কিন্তু পালকি পাওয়া গেল না। গরুর গাড়িতে যাওয়া সুবিধাজনক নয়, কারণ পথ খুব খারাপ। পালকি না পাওয়ায় অগত্যা গরুর গাড়ি ভাড়া করতে হলো। শ্রীমা গরুর গাড়িতে উঠলেন আর সারদা চলল গাড়ির আগে আগে, লাঠি কাঁধে। পথঘাট খুব খারাপ, তাই আগে আগে পথ দেখে না চললে বিপদ হতে পারে। তাই সারদা আগে আগে চলছেন। রাত তখন অনেক, মা ঘুমিয়ে পড়েছেন। হঠাৎই সারদা দেখতে পেল বর্ষার জলে রাস্তার একটা জায়গা ভেঙে গেছে। এমনভাবে ভেঙেছে যে গাড়ি চলা সেখানে খুব মুশকিল। গাড়ির চাকা তো বসে যাবেই, তার উপরে ঝুঁকিও আছে ভয়ঙ্কর। এদিকে গাড়ি থামিয়ে রাখাও চলে না, কারণ তাল কেটে গেলে মায়ের আর ঘুম আসবে না। তাছাড়া দেরিও হয়ে যাবে অনেক। কি করা যায়? খুব চিন্তায় পড়লেন সারদা। নিজেই কর্তব্য স্থির করে ফেললেন। গাড়িটা আরও এগিয়ে চলছে, আর একটু গেলেই চাকা হয়তো বসে যাবে। সারদা তাড়াতাড়ি সেই ভাঙা জায়গায় উপুর হয়ে শুয়ে পড়ল। গাড়োয়ানকে বললে, আমার পিঠের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিও। গাড়োয়ান সেই কথা শুনে হকচকিয়ে উঠল। হঠাৎই ঘুম ভেঙে গেল মায়ের। তখন আকাশে চাঁদের আলো ঝলমল করছে। মা মুখ বাড়িয়ে দেখেই সব বুঝতে পারলেন। চিৎকার করে গাড়োয়ানকে বললেন, গাড়ি থামাও, শিগগিরই থামাও। গাড়োয়ান গাড়ি থামাতেই মা নেমে পড়লেন। সারদাকে ধমক দিয়ে মা বললেন, উঠে এসো, শিগগিরই উঠে এসো। তুমি কি মরবে আমার জন্য? সারদা উঠে এলেন। মা হেঁটেই সেই ভাঙা জলা জায়গা পার হয়ে গেলেন। সারদা আর গাড়োয়ান দুজনে ঠেলে খালি গাড়িটা পার করে নিয়ে গেল। মা তারপর আবার গাড়িতে উঠে বসলেন। একটু আগে সারদাকে বকেছিলেন মা। এবার বললেন, মা তুমি না থাকলে বাবা এত রাত্রে এই নির্জন জায়গায় কে দেখতো আমায়? জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।